2024 সালে বর্ষসেরা ফুটবলের পুরস্কার ব্যালন ডি'অর জিতেছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারকে নির্বাচিত করায় পুরস্কারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7 এর এমন মন্তব্য ভালোভাবে দেখছেন না রদ্রি। ব্যালন ডি'অরের আগে আলোচনায় ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগ জেতায় এই পুরস্কার পাওয়া উচিত ছিল ভিনিসিয়াসের বলে মনে করেন রোনালদো। ভিনিকে এই পুরস্কার না দেওয়াটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন রোনালদো। রোনালদোর মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে স্প্যানিশ সংবাদ মাধ্যমে এসকে রদ্রি বলেন, সত্যি বলতে আমি অবাক হয়েছি, কারণ এই পুরস্কারটি কিভাবে দেওয়া হয়, বিজয়ী কিভাবে বেছে নেওয়া হয় তা সবার চেয়ে তিনি অর্থাৎ রোনালদো ভালো জানেন। এবার যে সাংবাদিকরা ভোট দিয়েছে তারা মনে করেছেন যে আমার জেতা উচিত। হয়তো এই সাংবাদিকরা একসময় তাকে রোনালদো জয়ী হওয়ার জন্য ভোট দিয়েছিলেন এবং আমি মনে করি তখন তিনি মেনে নিয়েছিলেন। অবশ্য রিয়াল মাদ্রিদও মনে করে এই পুরস্কার ভিনির প্রাপ্য ছিল, তাই গত অক্টোবরে ব্যালন ডি'অরের পুরস্কারের বিতরণী অনুষ্ঠান বয়কট করে তার ক্লাব। সর্বশেষ আসরে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 39 ম্যাচে 24 গোল করেন তিনি। ইউরোপের সফলতম দলটির লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে তিনি রাখেন বড় অবদান। 2024 সালের নাটকীয় ব্যালন ডি'অর বিতর্ক ছাপিয়ে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বর্ষসেরা এই পুরস্কারে ভোট দেন ফিফাভুক্ত জাতীয় দলের অধিনায়ক, কোচ ও ক্রীড়া সাংবাদিকরা, যেখানে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ বেছে নেন ভিনিকে। পরে তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন। সালাহ ফিফা দ্য বেস্ট পুরস্কারে ভোট দেন মিশর জাতীয় দলের অধিনায়ক হিসেবে। তিনি সহ অন্য অনেকের ভোটে 48 পয়েন্ট জিতেই ফিফার বর্ষসেরা এই পুরস্কার জেতেন ভিনিসিয়াস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ব্যালন ডি'অর জেতা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি পান 43 পয়েন্ট। এছাড়া বর্ষসেরার দৌড়ে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম 37 পয়েন্ট পেয়েছেন। এর কয়েক মাস আগেই ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি'অরের সর্বোচ্চ ভোট পান ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি, যেখানে তার ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়া দুটি ট্রফি বড় ভূমিকা রেখেছে। তবে ওই মৌসুমে খালি হাতে ছিলেন না ভিনিসিয়াসও। রিয়ালের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, গোল করেছেন শিরোপা পুনর্নির্ধারণী ফাইনালেও। সেই কারণে ভিনিকে ব্যালন ডি'অর না দেওয়া নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কে কিছুটা লাগাম লেগেছে এই ব্রাজিলিয়ান ফিফা দ্য বেস্ট জেতার পর। সেখানে ভিনিকে ভোট দিয়েছেন মোহাম্মদ সালাহ। এর ব্যাখ্যায় দিয়েছেন TNT স্পোর্টস মেক্সিকোকে দেওয়া মন্তব্যে, ভিনিসিয়াস জুনিয়র খুব দুর্দান্ত একজন খেলোয়াড়, সে কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে। সে প্রতি বছরই উন্নতি করছে এবং আশা করি সেই এই ফর্ম সামনেও ধরে রাখবে। আমি তাকে ভোট দিয়েছি কারণ সে এটি প্রাপ্য, তার এটা চালিয়ে যাওয়া এবং নিজের খেলাটা উপভোগ করা উচিত। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।